দেশ থেকে ইংরেজরা চলে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, আর সেদিনকেই আমার শ্বশুর শাশুড়ি একজনের গলায় ঝুলছে। কথা বলতে পারছি না, কতবার একটু করো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে আমাকে একটু অন্যরকম লাগছে না, একদম বেনি ফুটু হাউস কোট, যেটার মধ্যে আমাকে কোনো দিনই দেখা যায় না। তো আজকে হলো শুক্রবার, সকাল সকাল নতুন একটা দিন। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো মেইন কথা, আজকে হলো 15 অগস্ট। আজকে 15ই অগস্ট, আজকে আমাদের স্বাধীনতা দিবস। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো ও মা, লজ্জা পায়, লজ্জা, খুব লজ্জা পায়, লজ্জায় গুলিয়ে যাচ্ছে, একদম গুল হয়ে গেছে। আজকে হলো 15 অগস্ট। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল আওয়ার ভিউয়ার্স। 79th স্বাধীনতা দিবস এটা আমাদের। তো ভালোই আছি আমরা, আশা করি তোমরাও ভালো থেকো, স্বাধীনতা দিবস এনজয় করো। আর সবাই সকালবেলা একবার উঠে ফ্ল্যাগ ওয়েস্টিং দেখতে পাও বা না পাও, একটু মনে মনে জনগণটা মানে গেয়ে নিও। আমার মানে কেন জানি সব 15 অগস্ট প্রত্যেক বছর না আমার দেশভক্তির গান শুনতে খুব ভালো লাগে। আজকে সকালে না এটা খুব পার্টিকুলারলি আমি আজকে সকালে যখন হাঁটতে গেছি, এটা এখানে রাখ, আজকে সকালে যখন আমরা হাঁটতে গেছি তখন আমি না, আমার ইচ্ছে করছে, চারদিকে অনেক কিছু হচ্ছে, মানে অনেক রকমের বাইকার্সরা বেরিয়েছে, স্কুল কলেজের বাচ্চারা কি সুন্দর ড্রেস পরে বেরিয়েছে। আমি না এসবগুলো আর ক্যাপচার করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা আমি বাড়িতে রেখে গেছি অ্যাজ ইউজুয়াল। তো মানে অনেক কিছু দেখে আমার মনটা এত ভালো হয়ে গেছে। তারপরে আমি হাঁটতে হাঁটতে আমি মানে দেশাত্মবোধক গান শুনছি, ওই 90s গানগুলো, যেগুলো শুনে আমরা ছোটবেলায় বড় হয়েছি অবভিয়াসলি। তো সেই আর কি। কিন্তু এই ভূতের মতন তাকায় কোন দিকে জানি ভগবান। আজকে হচ্ছে গিয়ে শুধু স্বাধীনতা দিবস না, অগস্ট না, আজকের দিনটা আমাদের জন্য, তোমরা যারাই আগে আমাদের ব্লগ দেখেছো তোমরা জানো যে আজকে শুধু 15 অগস্ট না, আজকে বেসিক্যালি মা আর বাবার অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো প্রত্যেক বছরই কিছু না কিছু দুনিয়ার মানুষ আজকের দিনে স্বাধীন হয়েছে, মানে আমাদের দেশ থেকে ইংরেজরা চলে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, আর সেদিনকেই আমার শ্বশুর শাশুড়ি একজনের গলায় ঝুলছে, মানে পরাধীন করে দিল জীবনটারে আজকের দিনটাই। কিন্তু আজকের দিনে কিন্তু অনেক বিয়ে হয়, অনেক বিয়ে। তো ইন্ডিপেন্ডেন্স ডে এর সাথে সাথে আজকে আমার শ্বশুর শাশুড়ি আর ওর মা বাবা আজকে বিবাহ বার্ষিকী। তো ছোট্টখাট্ট প্রিপারেশন তো হবেই, সকাল বাজে এখন 11:30 মতো, কিন্তু এখন অবধি উইশ করিনি, কি হবে না হবে কোনো ডিসকাশন হয়নি, একদম ছোট করেই করব। বাবিটা আসলে ভালো হতো, বাবি প্রত্যেকবার আসে এই দিনে আজকে, কিন্তু এবার আর আসছে না, ওই সেই আসছে গণেশ পূজার সময়। ঠিক আছে, আর কয়েকটা দিন বাকি, চলেই আসবে, ওকে খুব খুব মিস করব। বাট চলো এখন গিয়ে উইশ করি। আমি আর তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছি, বসেছে মেলা, চলো দেখতে যাব আমি তুমি। আজকে পুরো বধূ লুকে আছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কি আজকের কি প্ল্যান? কিছু হয়েছে প্ল্যান? আমরাও একটা প্ল্যান করেছিলাম, বলি শুনি তোমারটা। আরে তোমারটা শুনি না, আমারটা সিম্পল। মাছ আনবে কিছু ভালো, আর একটু মাংস আনবে। কি মাংস? চিকেন হলে তো ঘরেই আছে। কি পাপার কি ইচ্ছে? আমার ইচ্ছে ছিল ইলিশ আনবে আর কি, তোমার পাপা ইলিশ বগলও কিনতে চেয়েছিল। ইলিশটা কি পাচ্ছি না ইলিশ, আর আমি পমফ্রেট আছে ঘরে, পমফ্রেট হইব আজকে। বিকেলে করবে নাকি? রাতেই হইব, যা হইব রাতেই হইব। বেলায়, দুপুর বেলা রাতের বেলা আলাদা আলাদা না। দুপুরে কিছু করবে না, মানে দুপুরে খাওয়া হবে না। দুপুরে মাছ আনলে শুধু মাছটা করো। তুমি এখন ইলিশ মাছের কথা কইলাম। আমি এবার ভাবছিলাম যে ঘরে চিকেন আছে, পমফ্রেট আছে, ও বলেছে যে চিকেন দিয়ে
বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর পমফ্রেট। তখন আমি ভাবলাম চিকেন বিরিয়ানি তো সবসময় হয়, একটু অন্য কিছু করি। তো চিকেনের লেগ পিস একদম আলাদা আলাদা 4টা আমাদের আছে, 4জনই তো মানুষ। তো লেগ পিসটি দিয়ে রোস্ট করা হইব, রোস্ট চিকেন রোস্ট, আর যে বাকি পোর্শন ওইটা দিয়ে ইয়াকনি পোলাও একদম লাইট, চিকেনও হইলো, ইয়েও হইলো, তারপরে আর ফিশ ফ্রাই, মানে ওই যে পমফ্রেট ফিশ ফ্রাই, ওইটা আমি ভাবছি। এবার তোমরা বলো তাহলে এবার তাহলে মাছই হোক আর কি। ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ দেখো কি অবস্থা। ঠিক আছে, আর যদি ইলিশ ভালো না পায় তাহলে চিংড়ি আনতে বলছি। ঠিক আছে। এত দেরিতে গেলে পাবে না তো বাবা। এটাই কখন থেকে বলছি তো। শুভ বিবাহবার্ষিকী বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকের বিকালবেলা আমাদের স্পেশাল অ্যানিভার্সারি খাওয়া, তো লিস্ট তোমরা শুনেই নিলে কি হয়েছে। আর এমনিতে কি আমরাই যারা আছি বাড়িতে 4জন মানুষই হবে, অন্য কোনো এক্সট্রা কিছু নেই। একটু এবার কেক যে আনা হবে পুরো ছোট বেন্টো কেক, কারণ কেক খায় সুগার বাড়ায় লাভ নেই। আমরা সববার প্রবলেম সুগার, মানে প্রবলেম বলতে কি মানে হয় না, এখন আর এইসব জিনিস তো ছেড়ে দিয়েছি না। তার মার পাপার তো লিটারালি সুগারের প্রবলেম। দেখি বাজারে এসে পড়েছে মাছ, তো আনার কথা পুঁটি মাছ, পুঁটি মাছ নাকি মানে কি মাছ কয়, পটকাওয়া মাছ, চিংড়ি মাছ, আজকে তো ইলিশ মাছও আসার কথা। আচ্ছা কতটা দিচ্ছ লবণ? ওই যে মাখাচ্ছি। হ্যাঁ, লবণ কত দূর দিচ্ছ তুমি? আর লাগতো না, আর একটু আস্তা 2-4টে কাঁচামরিচ দিয়ে দিও, ঠিক আছে? বুঝছো, আস্তা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিও। দাও এখানে জলটা দাও, দিয়া গোলাও। ওই দেখো, আজকে আমার শ্বশুর শাশুড়িরও বিয়ে হয়েছিল, আজকে ব্যাঙেরও বিয়ে হইতেছে, শিয়ালেরও বিয়ে হইতেছে। এত ঠাটা পোড়ার রোদ, এটার মধ্যে বৃষ্টি, দেখো বৃষ্টি পারে, শব্দ শুনতে পারতেছে, খুব জোরে জোরে বৃষ্টি পড়তেছে। আজকে দুপুরবেলার সেরা মেনু এই যে ইলিশ মাছ ভাপা সর্ষে দিয়ে আজকে হয়েছে, একদম থকথকে পিস, থকথকে। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এটাও খুব ভালো হয়েছে খাইতে, একটু মুখে দিয়ে দেখলাম। রাতের বেলা ভালো মন্দ খাওয়া তো, এই জন্য দুপুরবেলা একদম কম কিন্তু সিম্পল কিন্তু টেস্টি খাওয়া। চলো আমি ভাতটা খাই, ভাতটা খাওয়ার পরে দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটু পরে। তো আবার আমার রান্না বান্না করতে লাগবে না। আজকে যে প্ল্যানটা হয়েছিল যা রান্না হবে, আমার মুখের দিকে তাকিও না, আমি একটু চুলে মানে ইয়ে লাগিয়েছি, তেল লাগিয়েছি, স্নান করবো একটু পরে। বাজে এখন 4:30। যে প্ল্যানটা হয়েছিল সে প্ল্যান এখন ক্যান্সেল হয়ে গেছে। ওই প্ল্যানের জায়গায় হয়েছে এখন চিকেন বিরিয়ানি আর পমফ্রেট ফ্রাই, মানে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে ফট করে। তো সেই আর কি। তো এখন এই যে চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, এখন একটু ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই করে নিলে ভাজা ভাজা লাগে, ভালোই লাগে, ছাবা ছাবা লাগে না আর কি চিকেনটা। বিরিয়ানি করব সেজন্য মাংসের মশলা এখানে রেডি হচ্ছে। আমি মাংসগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে আমার মশলা রেডি হচ্ছে। এখানে আমার আলুও ভাজা হয়ে গেছে, তারপরে এখানে আমার বেরেস্তা রেডি, দেখিয়ে দিই। এখানে বিরিয়ানির ভাতটাও রেডি হয়ে গেছে, সবকিছু জাস্ট এখন মিশিয়ে রাখবো। হ্যাঁ, তো বেশি একটা সময় লাগবে না, আর কত রেসিপি দেখাবো তোমাদের। আর আমি এদিকে পমফ্রেটটা এখনো রেডি করিনি, পমফ্রেটটা যখন বানাবো তখনও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে?
এদিকে আমার মাংসটা হয়ে গেছে, আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এটার মধ্যে আমি দিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, লবণ, তেঁতুল, তারপরে একটু পেঁয়াজ, আদা, রসুন সবকিছুই দিয়েছি। তো এটা দিয়ে ম্যারিনেট করে বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো রেখে দেবো, মানে খাওয়ার আগে ভাজবো আর কি। এখন তো খাওয়ার সময় হয়নি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা হলো এবারকার পাপা আর মার অ্যানিভার্সারি কেক। চেপতে গেছি একদম, মনে হচ্ছে শুয়ে রয়েছে কেউ। কেউ শুয়ে রয়েছে মানে? কে শুয়ে রয়েছে? মাথা, দুটো হাত, পা, লেজ। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কত বছরের অ্যানিভার্সারি? 37। এতক্ষণে আমরা এই মাত্র কেক কাটলাম তোরার লেগে অপেক্ষা করে করে। তাই কই ও মা চুল যেমন কাটতে লাইছস, করাইছস কালার? অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আমি যাইনি আছি। আমি যাইনি আছি। আচ্ছা অলরাইট, না না না। আচ্ছা কি খবর বাবু? ভালো। কেমন খাচ্ছ? কত জনম পরে খাচ্ছি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি অনেকদিন হয়ে গেছে। লাস্ট মনে আমরা এখানকার থেকে এনে যে খেয়েছিলাম ওটাই, তারপরে আবার আজকে চালটা ঠিক আছে? আজকে ভালো হয়েছে। চালটা সিদ্ধ হয়েছে নি? হুম, আমার কাছে শক্ত শক্ত লাগে একটু। আজকে বিরিয়ানিটা ময়েস্ট হয়েছে, কিন্তু আজকে বিরিয়ানিটা একটু আলাদা লাগছে, মানে চিকেনটা ভালো লাগতেছে নি? হুম, ভালো লাগছে। চিকেনটা কি শক্ত না সফট? নর্মাল সফট, কিন্তু এটা একটু হায়দ্রাবাদি বিরিয়ানি টাইপ লাগছে। আজকে আমি হায়দ্রাবাদের চেষ্টা করছিলাম, বাট এরপরে আমি শুধু পুদিনাটাই পাইছি, বাকি আর কোনো কিছু খুঁজে পেয়েছিলাম। ভালো হয়েছে, ভেরি গুড। क्या कैसा लगा? जस्ट लगा कैसा? তো টেস্ট হয়েছে, আমি তো কথা जोरे जोरे आई बोलो। এত টেস্ট হয়েছে আমি কথা বলতে পারছি না। ও কতবার অ্যাক্টিং করছ না আপনি? হ্যাঁ এট লিস্ট কেরম হইছে লিয়ে তো না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মার কসম, তাই কসম, তোমার খুব ভালো হয়েছে। আর বিরিয়ানিতে অল টাইম মাই ফেভারিট। তোমার হাতের বানানোটা আমি তো তেল কম দিই, তো আমার কাছে লাগে যে ওই দোকানের টেস্টটা আয় না। তোমার হাতের বিরিয়ানি মানে আচ্ছা খায়লা স্বর্গে যাইছ, মইরা তুই স্বর্গে যাইছ। এবারে সরাও আসলে এটা খায়া মইরা তুই স্বর্গে যাইছ। এটা সরান লাগতো না, এটা আমি শিখাইতাছি, লিগা তাই তোর লগে এডি করে। কথাই বলছে। খা খা